আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের টাউন হল ময়দানে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা জয়প্রকাশ মজুমদার সহ বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, রায়নার বিধায়িকা শম্পা ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, রক্তদান শিবিরের উদ্যোক্তা শেখ মোহাম্মদ আশরাফ উদ্দিন। প্রত্যেকটা সময়তেই আমাদের 1000 জন করে যে রক্তদান শিবির করে, আজকে তার 6000 জনের রক্তদান শিবির। আমার সমস্ত ডোনারদেরকে, যারা যারা রক্তদাতা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে এটা একটা দৃষ্টান্ত, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা দেখিয়েছেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মানুষের জন্যে থাকতে হবে। এই যাব বর্ধমানে খুব ভালো ফল হয়েছে। বর্ধমান আবার বুঝিয়ে দিয়েছে যে সামনে থেকে লড়াই করে বর্ধমান, বাংলাকে বাঁচানোর লড়াই করে বর্ধমান, বাংলার অপমানের জবাব দেয় বর্ধমান। এই রক্তদান শিবিরে আনুমানিক প্রায় 200 থেকে 250 জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, যে নতুন সরকার গঠন হয়েছে কেন্দ্রে, মোদী সরকার তো হয়নি, 400 সাংসদের সরকার হয়নি, 300 হয়নি, 240-এ আটকে গেছে, সংখ্যালঘু সরকার এবং অভিশপ্ত সরকার। এই যে এনডিএ সরকার, সেটা অভিশপ্ত সরকার। কারণ যেদিন সরকার শপথ নিয়েছে, তারপরেই নিট নিয়ে সামনে যে দুর্নীতি এসছে, সেটা 1000 কোটি না 2000 কোটি এখনো মানুষ জানে না। এবং আজকে আস্তে আস্তে সামনে আসছে এই নিটের টাকা নিয়ে বিজেপি ইলেকশন করেছে। ছাত্রছাত্রী যারা ডাক্তার হবে তাদের কাছ থেকে অবৈধভাবে দুর্নীতি করে টাকা নিয়ে তারা ইলেকশন লড়েছে। সুতরাং সেই ইলেকশনে লড়ার যে সরকার এসছে, নরবরে সরকার, সেটা যে অভিশপ্ত সরকার, সে নিয়ে কারোর মনে সন্দেহ নেই। তাই জন্য নিট, তারপরে নেট, অন্যদিকে ট্রেন দুর্ঘটনা। এই মোদী সরকার কতদিন টিকবে এ নিয়ে সাধারণ মানুষের মনেই প্রশ্ন আছে এবং তারা চাইছে একটা পরিবর্তন। সেটা তো ভোটের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং পরপর যেসব ঘটনা সামনে এসছে, দুর্নীতি এবং অব্যবস্থা, তার মধ্যে দিয়েই প্রকাশিত যে এই সরকারের আর নেই দরকার। মোদী সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই তার পতনের দরকার। এইটা সার্বিকভাবে প্রতিষ্ঠিত। আজকে আমরা দেখেছি কিছু অনভিপ্রেত ঘটনা। কলকাতায় আমাদের দলের কিছু কাউন্সিলর জড়িয়ে পড়েছিলেন। আপনাদের জানাতে পারি যে দলের অনুশাসন কমিটি, ডিসিপ্লিনারি কমিটি, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে 2 জন কাউন্সিলরকে, 110 এবং 104, যাদের মধ্যে কিছুদিন আগেই কিছু ঘটনা হয়েছে, তাদের 2 জনকেই শোকজ করা হয়েছে। শোকজের জবাব দিতে বলা হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে অনুশাসন তার জবাব দেওয়ার জন্য। দলের মধ্যে থাকলো, দলের মধ্যে খেলো, দলের মধ্যে আলোচনা করলো, তারপর দলের মধ্যে অন্তর্ঘাত না। আমাদের কথা দেখুন, একটা গণতান্ত্রিক দলে, জাতীয়তাবাদী দলে সমালোচনাও হতে পারে, কিন্তু যা হবে দলের মধ্যে হবে, দলের বাইরে হবে না। তাই জন্যই তাদের 2 জনকে শোকজ করা হয়েছে। কীর্তি দিচ্ছে ঈশান করে যা মেঘ, তাতে কি তৃণমূলে ফিরতে পারে? তার যা ইঙ্গিত, সৌমিত্র খানকে জিজ্ঞেস করতে হবে। এবার সৌমিত্র খানের তো ইচ্ছে আরও ভালো জায়গায় কোথাও যায়, যেখানে স্থিতিশীল হবে, কারণ বিজেপি পট করছেন। তো সেক্ষেত্রে উনি ইচ্ছা প্রকাশ করলে তারপরে তৃণমূল কংগ্রেসের দলেরও ইচ্ছা হতে হবে, সম্ভব নয়তো। এবং বিধায়ক খোকন দাস বলেন, লোকসভা দেখুন, তালিতের ফ্লাইওভার অনেকদিন আগেই স্যাংশন ছিল, কিন্তু কাজটা বন্ধ হয়েছিল।
সেই বন্ধ কাজ অনেক একটা জটিলতার ব্যাপার ছিল। এখন যিনি আমাদের নতুন এমপি হয়েছেন পণ্ডিত কীর্তি আজাদ, তিনি হওয়ার পরই যেভাবে উদ্যোগ নিয়েছেন যাতে তালিতের ফ্লাইওভার তাড়াতাড়ি কাজ হয়, ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলের আধিকারীরা এবং পিডব্লিউডির আধিকারীদের নিয়ে আমরা কথা দিয়েছে 3 থেকে 4 মাসের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। 2 বছর লাগবে তালিতের ফ্লাইওভার। তাহলে বর্ধমান জেলা এবং পাশ দিয়ে মুর্শিদাবাদ, বীরভূম সমস্ত জেলা উপকৃত হবে। যেভাবে তালিতের সেটা আমরা উপকৃত হব। অনেক দিন আগে থেকেই এটা হবে বলছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই তিনি এটা ঠিক করেছিলেন, আমাদের কেন্দ্রের যখন রেলমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই তখন তালিতের ব্যাপারটা দেখেছিলেন। কিন্তু কাজটা বন্ধ হয়েছিল, সেই বন্ধ কাজটাকে আবার পুরোদমে চালু করার জন্য। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।